দিয়েছি ইনশাআল্লাহ। যে রুগীকে চিকিৎসা করবো বলে রওনা দিয়েছি, এই রুগীর ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই সামান্য ২-১ মিনিট। ব্যাপারটা হচ্ছে ছোট মানুষ, বয়স ১০-১১, আরেকটা হবে ৯ অথবা ৮ অথবা ৯। এদের উপরে এমনভাবে জিনকে সওয়ার করে দেওয়া হয়েছে, মানে অর্থাৎ এদের উপরে সওয়ার করে দেওয়া যেটাকে বলা হয়, দিয়েছে এমনভাবে কুফরি কালামের মাধ্যমে। খারাপ জিন এমনভাবে লেলিয়ে দিয়েছে, ওদের অবস্থার এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে মারাত্মক লেভেলে চলে গিয়েছে। অর্থাৎ ওনারা অনেক জায়গায় নিয়েছেন, কোথাও কাজ হয় না। অর্থাৎ এমন একটা পর্যায়ে চলে গেছে যে তারা কোথাও নেওয়ার পরও কোনো সুবিধা পাচ্ছে না বিধায় পরবর্তীতে আমার সন্তান অনেক কষ্ট অনেকের কাছ থেকে খুঁজে খুঁজে নিয়েছে। যাই অনেকের কাছে চাওয়ার পরে লাস্টে পেয়েছে, পাওয়ার পরে আমাকে ফোন দিয়েছে। আজকে ১ সপ্তাহ যাবত আমার পিছিয়ে ঘুরতেছে। যাই আলহামদুলিল্লাহ এখন যাচ্ছি। তো সব কিছু মিলেজুলে আল্লাহর উপর ভরসা। আসলে সুস্থ কিন্তু আমরা করি না, করে আল্লাহ পাক। আমরা সর্বোচ্চ চেষ্টা করি, আল্লাহ তাআলা সুস্থ করার মালিক। তো যেই রুগীকে দেখতে যাচ্ছি, সবচেয়ে বড় আফসোসের বিষয় হচ্ছে একটাই, এটা হচ্ছে কি যে এত ছোট মানুষের উপরে জিনকে কীভাবে মানুষ সবার প্রতি করে দিতে পারে। ফ্যামিলি নিয়ে অনেক সময় অনেক ঝামেলা থাকে, এটা হতেই পারে, কিন্তু একটা ছোট মানুষের উপরে এভাবে প্রতিশোধ দেওয়া, আসলে এটা আসলে মারাত্মক লেভেলের অপরাধ হয়ে গেছে। আসলে কি বলবো এই ব্যাপারে। আসলে মানুষের বিবেক আজকাল কেমন জানি অন্যরকম হয়ে গিয়েছে। আগে অপরের সাথে দুশ্মনী থাকলে, দুঃশত্রু দাবি থাকলে দেখা গেছে যে হাতে হাতে ঝগড়া অথবা মারামারি বা অথবা বিভিন্ন রকম আছে না, যেরকম মানে একে অপরের শত্রু থাকলে যেরকম হয় আর কি, অনেক কিছু হয়। কিন্তু আমার কথা হচ্ছে এটা হতেই পারে, একটা মানুষের পৃথিবীতে বাঁচলে অনেক কিছু, কিন্তু একজন মানুষের উপরে এভাবে জিনকে সওয়ার করে দেওয়া, ছোট মানুষের উপরে, সে এটার পর কিছু হতে পারে আদৌ? আসলে আল্লাহ তাআলা মানুষকে হেদায়েত দান করুক। যারা এগুলো করে, এগুলো মারাত্মক লেভেলের অপরাধ। আসলে এই বিষয়গুলো যখন আমি আমার ভিডিও কলে দেখাইছিল, আমি খুব কষ্ট পেয়েছি বিষয়গুলো, মানে একটু অনেকটাই মারাত্মক লেভেলের খারাপ লেগেছে বিষয়গুলো। যাই হোক, দোয়া করবেন। আমরা রওনা দিয়েছি ইনশাআল্লাহ। যতটা টাইমে যেহেতু বুঝতে পারে গিয়ে আবার রুগীকে ট্রিটমেন্ট করে ফিরে আসতে পারি ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা যেহেতু তার এই বনি আদমের সন্তানকে শিফা আজলা কুল্লিয়া দাইয়া কামিলা নসিব করে দেন। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।